বাংলাদেশ নতুন করে স্বাধীন হয়েছে ডক্টর মোহাম্মদ ইউনূসের গভর্নমেন্টে। ৫৪ বছরে আমাদের কর্তা ব্যক্তিরা, যাদেরকে আপনারা মন্ত্রী, মিনিস্টার, কেউ ভোটে, কেউ বিনা ভোটে, কেউ চুরি করে, কেউ প্রতারণা করে, যারা দেশ পরিচালনা করেছেন, বাংলাদেশের ছাপা মারা, মানে সব দ্বারা উল্টিয়ে নেবেন আপনারা, মারা দিয়েছেন এই ৫৪ বছরে। তাদের মুখে চুনকালি দিয়ে একটা স্বাধীন দেশের পররাষ্ট্রনীতি কি হতে পারে, কিভাবে হওয়া উচিত, সেটা ডক্টর মোহাম্মদ ইউনূস গভর্নমেন্ট দেখিয়ে দিয়েছে তারা। আমি আবার বলছি, there are many things we are going to disagree with this government. Yes, it is, because we expected much more than this. But some core values and mindset and stuff, they set it up, which is, we have to thank them, ladies and gentlemen. Significant, very, very significant. এই জিনিসগুলা এই সরকার যা করেছে, কি করেছে, আগ্রাসনকারীদেরকে বলেছে, ইউ নো হোয়াট, আপনি যে ধরনের ব্যবহার করবেন আপনি তাই পাবেন। আপনি কোনোদিন ভাববেন না এটা আপনার করদ্রাজ্য, আপনি কোনোদিন ভাববেন না এটা আপনার এই যে শেখ হাসিনার দ্বারা পরিচালিত কোনো রাষ্ট্র। এটা স্বাধীন বাংলাদেশ। ১৯৭১ সালে আমরা স্বাধীনতা লাভ করেছি পাকিস্তানের সাথে কারো গোলামি করার জন্য, বেগম খালেদা জিয়া কথাটা বলেছিলেন, এবং আজকে সেটা আমরা প্রমাণ করব প্রতিটা ক্ষেত্রে। ওয়াই আই এম সেইং দ্যাট, বাংলাদেশ ইতিহাস সৃষ্টি করেছে, সারা ক্রিকেট দুনিয়া নয়, সারা পৃথিবীতে একটা তুলপাড় সৃষ্টি হয়েছে বাংলাদেশকে নিয়ে। আমি রাজনীতি এবং ধর্মের নামে মুনাফেকদের বিষয়ে আসছি পরে, তবে আগে এই কথাটা বলি আমি, সেটা হলো ভারতীয় একদম টপ লেভেল ভারতীয় মানে অরিজিন মানে আইসিসির কর্মকর্তা, আপনারা ওনাকে ভিসা দেয়নি বাংলাদেশ। এই বিষয়টাকে আপনি কিভাবে দেখেন আপনারা আমাকে জানাবেন। কেন আমি বলি যে ভারত এই প্যাটার্নটা অবলম্বন করে মানে করে যাচ্ছে কয়েকদিন থেকেই। বাংলাদেশকে হুমকি দামকি দেওয়া, অনেকগুলা হুমকি বাংলাদেশকে দিত তারা, অনেকগুলা হুমকি পানির মতো একদম মাটিতে মিশিয়ে দিয়েছে বাংলাদেশের জনগণ এবং বাংলাদেশের সরকারি বিভিন্ন পদক্ষেপ। তার মধ্যে পেঁয়াজ না দিলে পেঁয়াজ খেয়ে মরবেন, দেখেন আপনি, চাল না দিলে চাল না খেয়ে মরবেন, তেল না দিলে তেল ছাড়া মানে রান্না করতে পারবেন না। এই কথাগুলা প্রতিষ্ঠিত ছিল ভারতে, এবং মানে আমাদের বাংলাদেশ বিরোধী যে তাদের এজেন্ট এবং তারা এবং তাদের অনুসারীদের মধ্যে আমরা সেটা প্রমাণ করেছি। পেঁয়াজ আমাদের দেশে না দিলে আমরা বরং না খেয়ে থাকবো না, বরং আমাদের দেশে বিক্রি না করলে আত্মহত্যা করে ভারতীয় কৃষকরা, তোমাদের মানুষ মারা যাবে। এটা প্রমাণ করেছে বর্তমান বাংলাদেশের গভর্নমেন্ট, থ্যাঙ্কস টু দিস গভর্নমেন্ট whatsoever. I mean, despite of having lots of discrepancies, ladies and gentlemen, এটা তারা প্রমাণ করেছে। এবং যে এই দেখেন, এই রেটরিক এখন নাই অনলাইনে, আপনি খেয়াল করেছেন, আপনারা যারা এখানে আছেন আপনারা কি খেয়াল করেছেন, এই রেটরিকটাই ভারতীয় মিডিয়া থেকে এখন উদাও। মানে পেঁয়াজ দিয়ে মারবো, চাল না দিয়ে মারবো, তেল না দিয়ে মারবো, পানি দিয়ে মারবো, এইটা কিন্তু আছে। এইটারও যদি সমন্বিত আমরা এই সরকার যদি আরো কিছুদিন থাকতো এবং আমরা মানে সাপোর্ট পেতাম মানে ওই যে দুর্বৃত্তরা মানে রাজনৈতিক দলগুলা থেকে, তাহলে পানি দিয়ে যে মারা যায় না, বরং পানি উল্টো তাদের বিরুদ্ধে যাবে, পানির মানে পানি সন্ত্রাস ভারতের, সেটাও মানে এই সরকার করে যেতে পারতো। এবং তারা চেষ্টা করেছে, তিস্তার কথাই বলি, চীনের সাথে প্রকল্প তারা করেছে, তারা সেটা পরবর্তী গভর্নমেন্ট জামায়াত ইসলামী আসলে সেটা তারা করবে, এ বিষয়ে কোনো সন্দেহ নাই, এটা তারা বাতিল করবে না। বিএনপি আসলে কি করবে আমরা জানি না, কেননা এখানে অনেকগুলা হিসাব নিকাশ হচ্ছে বিএনপির সাথে, মানে ভারতের, এটা হচ্ছে ইম্পর্টেন্ট জিনিস। সো লেডিস এন্ড জেন্টলম্যান, একটা জিনিস আমি বলে রাখি, এটা সম্ভব। আমি অনেকগুলা বিষয় আপনাদের সামনে বলেছিলাম, এবং এই যে বলছিলাম যে ভারতের সাথে প্রত্যেকটা জিনিস তারা যা করে তার উল্টো করে আমরা এগিয়ে যেতে পারবো, আমরা রাইট জায়গাতে থাকতে পারবো। এটা আমি বারবার বলেছি বছরের পর বছর ধরে। এই সরকার সেটা প্রমাণ করেছেন অনেক ক্ষেত্রে, যে আমার কথাটা কতটুকু সত্য ছিল। আমি বলছি, পানি দিয়ে ভারত যদি আমরা সরকার যদি সঠিক থাকে, পানি দিয়ে মারা তো দূরে থাক, এই ভারতীয় পানির যে পানি ষড়যন্ত্রের ভিকটিম ভারতকে করা যাবে যদি আমরা কাজ করতে পারি আমাদের সিস্টেম অনুযায়ী। দ্য প্রবলেম ইজ মানে সরকারের সদিচ্ছা আছে কিনা, বা সে সরকার কম্পিটেন্ট এনাফ কিনা এটা করতে। এটা হচ্ছে ভেরি ভেরি ভাইটাল এবং ইম্পর্টেন্ট, লেডিস এন্ড জেন্টলম্যান। আমরা সেটা দেখে ভাই দুবাই থেকে দেখছি, আপনার অপেক্ষা ছিলাম। থ্যাংক ইউ সো মাচ ব্রাদার ফর ওয়েটিং। লেট মি টেল ইউ সামথিং। সো আপনি দেখেন, আচ্ছা আসি আমি এখন পয়েন্টে। বাংলাদেশের মানে ভিসা দেয় নাই, তার কি মনে করেছিল তারা এই ভিসা রাত দিতে কে করেছে? ভারত করেছে। প্রথমে বাংলাদেশিদেরকে ভিসা দেওয়া বন্ধ করেছে তারা, মানে টুরিস্ট এবং মেডিকেল ভিসা যারা। আপনি কল্পনা করেন, আমি বলছিলাম সেদিনও, পৃথিবীতে একটা দেশ দেখাতে পারবেন কিনা আপনারা, আমাদের দেখান আপনাদের যদি জানা থাকে। ইউ নো হোয়াট, when I say something, if you have information and you can refute me, right? Make sure you share this by commenting. I mean, I will read it.
যে হে ভাই আপনি যেটা বলছেন এটা মে নট বি ট্রু বিকজ আই হ্যাভ দিস এভিডেন্স অ্যান্ড আই থিঙ্ক দিস ইজ ট্রু, টেল মি, লেট মি নো, কমেন্ট ওভার দেয়ার, থ্রো ইউর কমেন্টস, I will definitely have a look at it later, at least if I can't do it right now. I mean, it's very important when you say something. আমি ডেফিনেটলি এটা আপনার এই এটা আমি দেখবো। প্রথমে বলি যে পানি দিয়ে আমরা মানে তাদের বিরুদ্ধে আমরা অ্যাকশন যেতে পারি না, অফকোর্স যেতে পারি, তার মেনি মেকানিজম আছে এখানে। কিন্তু সমস্যা হলো আমাদের যে মানে এই যে আমরা তো আপনারা তো মানে বুথের দ্বারা পরিচালিত এই মানে 54 বছরে, সরি মানে এক্সেপ্ট সাম লিডারশিপস আমি যদি বলি, তাদের দেশপ্রেম ইচ্ছার কোনো দেখেন সরকার ফেল করেছে চেষ্টা করে, এই সরকারকে আপনি দোষ দিতে পারবেন না, বলতে পারবেন তারা চেষ্টা করেছে কিন্তু তারা ফেল করলো কেন, লেটস হ্যাভ এ লুক এট ইট। বাট করে নাই, ইচ্ছা ছিল না, কোলাবোরেশন করেছে। এদের বেলায় এদের ব্যাপারে সচেতন থাকবেন আপনাদের, আমি এইটা বলে রাখলাম। আচ্ছা, তো আপনি দেখেন আজকে তারা আইসিসির কর্মকর্তা বাংলাদেশ মাথা নোয়াবার নয়, এটা প্রমাণ হয়েছে। আবার আইসিসির কর্মকর্তা they don't even care about that, no visa for you because you are Indian origin and you did the same thing to us, so we are, I mean, it's bound to do that same thing because we are an independent country. There is no one-sided relationship anymore. এই গভর্নমেন্ট প্রমাণ করেছে দেশটা তারা পারবে, এবং ভারত কাঁপছে বর্তমানে। এর জন্য তো ডক্টর ইউনূসকে যত তাড়াতাড়ি পারে তাকে সরিয়ে দিতে হবে। ডক্টর ইউনূস থাকা মানেই ভারতের পেটের যন্ত্রণা, এবং কোন ষড়যন্ত্র, কোন ধরনের ষড়যন্ত্র এখন পর্যন্ত আলুর মুখ দেখেনি ভারতের। দিস ইজ এ হিস্টোরিক্যাল উইন ফর বাংলাদেশ, লেডিস এন্ড জেন্টলম্যান। এবং এখন যে একটা ষড়যন্ত্র তারা প্রতিদিন করে যাচ্ছে, সেটা কি? সেটা হলো বাংলাদেশে মাইনরিটি নির্যাতন হচ্ছে, এটা তারা প্রতিদিন তারা বোঝাতে চায়, এবং মাইনরিটি নির্যাতনের বিভিন্ন ফেক তত্ত্ব, ধরুন 182 জন মানুষ মানে আপনার ডক্টর ইউনূসের অধীনে মানে হত্যা করা হয়েছে, মানে হিন্দুদেরকে হত্যা করা হয়েছে, এটা গতকালকে দেখেছি। সো আই লাভ ইন্ডিয়ান মিডিয়া। ইন্ডিয়ানদের এই যে উগ্র হিন্দুবাদীদের এদের এই ষড়যন্ত্রের কারণে আমি প্রত্যেকটা ধর্মের প্রতি আমার রেসপেক্ট আছে, এদের ধর্মের প্রতি এখন আমার আর কোনো রেসপেক্ট আমি করতে পারতেছি না। যদি এরা ধর্মের মানুষ হয় তাহলে কিভাবে এটা করতে পারে এই ধরনের মিথ্যাচার? এবং এই জন্য আমি মনে করি এই ধর্মের যারা রিপ্রেজেন্ট করেন তাদের চরিত্র সম্বন্ধে আই হ্যাভ এ ডাউট অ্যাবাউট দ্যাট, নট অল অফ দেম বাট ডেফিনেটলি এটা উগ্র সব ধর্মেরই মানে ইডিয়েটস, মানে উগ্রতা। সো আমি মনে করি যে এটা একটা মানে এটা আমি দেখলাম, এটা যদি আমি সরকারকে বলছিলাম, আপনি রাইট, আমি সরকারকে কি বলেছিলাম দেখেন, আমি সরকারকে বলেছিলাম, এবং এটা যদি সরকার করতে পারতো, খেয়ে দিতে পারতো, আমি বলছিলাম একটা ইন্টারন্যাশনাল প্রেস কনফারেন্স ইফ নেসেসারি, ইন্টারন্যাশনাল মানে বড় বড় মিডিয়া যেগুলো CNN, BBC বলেন, আপনি ফক্স নিউজ, স্কাই নিউজ, আমি এদেরকে আমি বলি আল জাজিরা, তাদের প্রতিনিধিদেরকে প্রয়োজনে বিমান ভাড়া দিয়ে হোটেল রেখে বা হোটেলে কি করে আপনার মানে দাওয়াত দিয়েছেন একটা ইন্টারন্যাশনাল কনফারেন্স, এবং সেই কনফারেন্সে ভারতের ষড়যন্ত্রের ডিটেইলস আউট করা, ভারত যে বাংলাদেশের বিরুদ্ধে মিথ্যাচার করে, এবং প্রত্যেকটা গভর্নমেন্ট, ইউনাইটেড নেশনস, আপনার ইউনেস্কো, এরপরে আপনার ইউরোপিয়ান ইউনিয়ন, এবং আমি যদি বলি যে ইউনাইটেড স্টেটস অফ আমেরিকা, সবাইকে এটা ইনফর্ম করা যে ভারত যদি কোনো তথ্য বাংলাদেশ সম্বন্ধে দেয়, দয়া করে আপনারা ক্রস চেক করবেন, বাংলাদেশের গভর্নমেন্টকে জিজ্ঞেস করবেন, একদম শেষ করে দেওয়া যেত। আমি এটা তারা এখন পর্যন্ত কেন করতেছেন আমি জানি না, এটা করা উচিত ছিল। মনে রাখবেন একটা জিনিস, মনে রাখবেন, আমি বারবার বলছি, ভারত is a big troublemaker for Bangladesh. It is an existential threat for Bangladesh. Indian policy over Bangladesh 100%, এবং এটা যদি কেউ বুঝতে না পারে এবং এখানে দালালি করে, এই লোক যে বাংলাদেশকে আরো একটা বিপদে ফেলবে, এই বিষয়ে কোনো সন্দেহ নাই। লেডিস এন্ড জেন্টলম্যান, আমি ধন্যবাদ দিই বাংলাদেশ সরকারকে, মাথা নোয়াবার নয়, মাথা নোয়ায়নি। আইসিসির কর্মকর্তাকে ভিসা দেয় নাই, ইন্ডিয়ান অরিজিন, সেম থিং, এবং আইসিসি স্টান্ড বাই দিস ডিসিশন অফ বাংলাদেশ, মানে তারা হতবাক, লাইক তারা লাইক হোয়াটস গোইং অন ওভার দেয়ার। বাংলাদেশের মতো দেশ চোখে মানে চোখ রেখে বলছে, যে ধরনের যেভাবে আপনি আমার দিকে তাকাবেন চোখ দিয়ে, ইউ উইল গেট দ্য রিটার্ন। দ্যাটস হোয়াট ইট ইজ, হোয়াট গোজ অ্যারাউন্ড কামস অ্যারাউন্ড, এক্স্যাক্টলি সেম। এবং এটা যদি আমরা করতে ব্যর্থ হই, তাহলে আমরা কিন্তু বিপদে পড়বো ভারতের কাছে। এবং ভারত, বিশ্বাস করেন, আমি আমার রাজনৈতিক যে রিসার্চ, আমি বিভিন্ন গোষ্ঠী, রাজনৈতিক দল, লিডারশিপস এবং কান্ট্রিজ, তাদের পলিটিক্যাল বিহেভিয়ার আমি অবজার্ভ করি, আমি অ্যানালাইজ করি, এটা অনেক দিন থেকেই। এর জন্য আমার যে ভার্ডিক্টগুলো অন দেম, আমি when I say something, আপনি দেখবেন 100% accurate, this way that after 1 month, 2 years, 3 years, যেভাবে বলি ঠিক এভাবেই ঘটে। ফর এক্সাম্পল, আমি আবার বলছি, ভারত বাংলাদেশের বিন্দু মাত্র 1% ভালো চায় না। তারা তখনই দেখবেন ভালো চায় যখন দেখবে যে ভালো চাওয়াটা তাদের জন্য ভালো। মনে রাখবেন, গুরুত্ব দিয়ে, আমার বক্তব্যটা গুরুত্ব দিয়ে শুনেন আপনি কি বলি। ভারত হিস্টোরিক্যালি বাই জিন বাংলাদেশের ভালো চায় না। কোনোদিন যদি দেখেন ভালো চায়, ইজ এ হিপোক্রেসি, প্রতারণা, ওর ক্রিমিনাল মাইন্ড বা ইল ইন্টেনশন আছে বিহাইন্ড দিস, ওর মানে এখন বাংলাদেশের ভালো চাওয়া বা ভালো চাওয়ার কথা বলাটা ভারতের জন্য ভালো।
এর বাহিরে আমি চ্যালেঞ্জ দিয়ে বললাম, যদি ইন্ডিয়া মানে ইন্ডিয়ান কোনো জিনিস আপনি মনে করেন মন থেকে অনেস্টলি তারা বলেছে বাংলাদেশে ভালো চায়, আমি আর মুখ দেখাবো না সোশ্যাল মিডিয়াতে, প্রমাণ করতে পারবেন আপনার জীবনেও, কারণ এটা আমার রিসার্চের ভিত্তিতে আমি রিসার্চ করে তাদের বিষয়ে বের করেছি। অনেক দিন থেকে আমি প্রত্যেকটা বাংলাদেশের নেতা নেত্রী যারা বড় বড় আছেন পলিটিক্যাল পার্টিজ, তাদের ক্যারেক্টারিস্টিক্স আমার কাছে আছে, এর বাহিরে তারা যেতেই পারবে না কখনো। এটা রিসার্চ বেস, এটা আমি তাদেরকে অ্যানালাইজ করি, আই ওয়াচ দেম, আই অবজার্ভ দেম, দেন আই সে দ্য ভার্ডিক্ট এন্ড আই প্রুভ দ্যাট আই এম 100% রাইট অন মেনি অকেশনস, অলমোস্ট এভরি অকেশনস, লেডিস এন্ড জেন্টলম্যান। সো ভারতের আজকের এই এটা প্রমাণ করেছেন। এবং এখানে একটা জিনিস যে আপনার এই আইসিসি তারা এখন নতুন করে ভাবতে হচ্ছে, এবং আমি আপনাদেরকে বলি এখানে বাংলাদেশের বিরুদ্ধে এই সিদ্ধান্ত গেলেও যেতে পারে আইসিসি থেকে। সো ডোন্ট বি আপসেট, মনে রাখবেন দেশের স্বাধীনতা, সম্মান, মর্যাদা এবং দেশের অস্তিত্ব, কারণ এটা অস্তিত্বে আঘাত। আপনি যদি এখানে পরাজিত হন এবং এটা ট্যাকল করতে না পারেন, ভবিষ্যতে আর বড় ধরনের জিনিস আমাদের উপর চাপিয়ে দিবে এরা। কারণ এদের প্রথম কাজটাই হলো বাংলাদেশকে কিভাবে ধ্বংস করা যায়। আই হ্যাভ নেভার সিন a corrupt intent of a country over another neighboring country. I've never seen in this world, ladies and gentlemen. There are many rivalry going on. I mean in this world, except India, other parts of the world. But এভাবে আমি দেখি নাই যে একটা দেশেরকে সারাদিন তার ধ্বংস চায়, কোনোভাবে তাদের ধ্বংস মানে কিভাবে করতে পারে। এবং এটা আপনি বুঝবেন না, আপনি রাজনীতি করবেন, আপনি মন্ত্রী মিনিস্টার হতে চান, আমরা আপনাদেরকে দেবতহীন ভাষায় বলে দিই, ভারতীয় দালালদের বাংলাদেশে জায়গা হবে না। আপনি যত বড় বড় কথা বলেন না কেন, নিজেকে প্রমাণ করেন না কেন, it's not a country of king and queen, prince and princess. We are ruling out this kind of mindset. Get out of this mindset. We're not going to tolerate king, queen, prince, princess ruling in Bangladesh. We fought for this country for a long time. আমাদের তরুণ প্রজন্ম যারা আছে রক্ত দিয়েছে, তারা 2400 মানুষ, এবং এই 25,000 মানুষ পঙ্গুত্ব বরণ করেছে এখানে ইত্রামি এবং কুকীর্তি করার জন্য নয়। এই দেশকে এভাবে ছেড়ে দেওয়া হবে না। 54 বছর যা করেছেন, যদি তার বিপরীত কোনো কিছু করতে না পারেন, don't come to power. You have to go and you will be gone. I'm telling you today. I'm warning the political parties right now. আপনি যদি মনে করেন you will repeat the same bullshit that you have done or you did in the past, you are on the wrong path of the history. You can't repeat that anymore. It's over for you. Be careful, take a lesson and take a note. That's the bottom line. By the way, আজকে দেখেন প্রায় 3 বছর আগে চরমুনাইর মুনাফেকদেরকে নিয়ে আমার একটা আমি আপনাদের কাছে আমি আন্তরিকভাবে দুঃখিত আমার ভাষাগত ডিসক্রিপেন্সিসের কারণে। কারণ আমি আবার বলছি, আজকে আপনাদের সামনে বলে দিতে চাই, দেশের স্বার্থে কোনো নেতা নেত্রী দল, ইসলামিক দল হোক আর অন ইসলামিক হোক, ছাড় দেওয়া হবে না। দ্যাট ইজ দ্য বটম লাইন। মাই ফিলসফি ইজ কান্ট্রি ফার্স্ট এন্ড দ্য পিপল ফার্স্ট। দ্যাটস ইট। এর বাইরে আর কোনো চিন্তা করা হবে না। এখন থেকে আপনাদেরকে সম্মান যা দিয়েছি, বিকজ ইউ ডু নট ডিজার্ভ দিস অনার এন্ড রেসপেক্ট ফ্রম আস, পিপল লাইক আস, এন্ড দ্যাটস ওয়াই ইট ইজ দ্য নিউ বিগিনিং। আই এম টেলিং ইউ টুডে, চরমুনাই মুনাফেকদের একটা চরিত্র আমি উন্মোচন, আমি 10 years I've been watching and observing Chormunai, and I found out one of the most hypocrite Islamic party, one of the most hypocrite Islamic party in Bangladesh, Chormunai. No patriotism at all whatsoever. তাদের কোনো দেশপ্রেম নাই, দেশের মানুষের প্রতি কোনো কমিটমেন্ট নাই। এরা একদম দাজ্জালের ভূমিকা এবং দাজ্জালের অনুসারী বলে আমার কাছে মনে হচ্ছে। তাদের চেহারা দিকে দেখলে বিন্দু মাত্র কোনো মায়া, দরদ, দেশের প্রতি মায়া, মানুষের প্রতি মায়া নাই। এবং ইসলামের নামে ভুল ভ্রান্তি ছড়ানো এবং ইসলামকে পুঁজি করে নিজের আখের গুছানো, এর চেয়ে বড় প্রতারণা কোন ইসলামিক দল বাংলাদেশে এখন পর্যন্ত করে নাই চরমুনাইয়ের মতো। বিশ্বাস করেন, আমি আবার বলছি, আপনারা নতুন যারা আছেন দয়া করে চরমুনাই বিষয়ে সচেতন থাকবেন। তাদের কিছু করার দরকার নাই, কিন্তু এরা বাংলাদেশের সবচেয়ে বিপদ, কিন্তু সবচেয়ে নাম্বার বিপদ এরা। ইসলামিক দলগুলোর ভিতরে সবচেয়ে ভয়ঙ্কর বিপদ হচ্ছে, এবং আপনার যদি আমি যদি বলি যে সবচেয়ে অবিশ্বস্ত হচ্ছে আপনার চরমুনাই। বি কেয়ারফুল অ্যাবাউট দেম। এদেরকে ভোট দিবেন, আপনি আপনার সন্তানের সাথে প্রতারণায় যুক্ত হবেন। ডু নট বি নাইভ ইন দ্য নেম অফ ইসলাম। They will tell you that if you vote me, you will get into the heaven. Now, I strongly believe that Chormunai jara ase 80% they cannot even see the glimpse of heaven, because they are hypocrites, they are bondo, they are protarok. They cannot go to tara nijerai jabe na দুজকের আপনার বেহেশতের দ্বারা কাছে যেতে পারবে না। এদের যে বন্ড প্রতারণ আমি দেখলাম বর্তমানে, এরা এতটা ইনহিউম্যান ভাই, কল্পনা করতে পারবেন না এক একটা, রাইট? সো আমি 3 বছর আগে চরমুনাই বিষয়ে আমি বললাম না, আমি 10 বছর ধরে এদেরকে দেখতেছি। আমি খুবই অতিষ্ঠ, কিন্তু আমি বলতে চাইনি কথাবার্তা তাদের সম্বন্ধে, কারণ আলেম মানুষ তো আমার খুব বিবেকে বাধে বিভিন্ন কারণে, রাইট? ফ্যামিলি ভ্যালুজের কারণে।
কিন্তু দেশের স্বার্থে মাঝে মাঝে মুনাফিকদের চরিত্র উন্মোচন করতেই হয়। আমি আপনাদেরকে আজকে আমি দেখাই, এই দেখেন, আমি মে 7, 2023 চরমুনাইকে নিয়ে কি লিখেছিলাম আমার ফেসবুকে, আমি দেখাই আপনাদেরকে। বলছিলাম মুসলিমরা 700 বছর স্পেন শাসন করেছে, কিন্তু আজকে নামগন্ধ নাই। একটা মসজিদের অনুমতি নিতে অনেক কাঠখড় পোড়াতে হয়। তার একমাত্র কারণ ছিল সেখানে প্রকৃত আলেমদের চেয়ে চরমুনাই স্টাইল আলেমদের সংখ্যায় বেশি ছিল। এটা আমি বলেছিলাম তখনকার সময়। দেখেন আজকে 3 বছর পরে এসেও কথাটা কতটা অ্যাকুরেট। এম রহমান মাসুম, আমার ফেসবুক পেজ, গো এন্ড চেক, ইটস পাবলিক, অন পাবলিক। এটা কোনো অনলি ফ্রেন্ডের জন্য না, এটা পাবলিক আছে, গো এন্ড চেক। থ্যাংক ইউ রাকিন ফর সেন্ডিং মি দ্যাট। আরো অনেকগুলো কথা আমি আমার লাইভে বলেছিলাম, এদের বিষয়ে সচেতন থাকবেন। আমি এদের রিসার্চ করে পেয়েছি। দেখেন আজকে একটু আগে ওনারা বিএনপির অফিসে গেছেন, আমি চাইছিলাম তারা বিএনপিতেই যাক সবার আগে। মানে আমি প্রথমের থেকে আমি চাচ্ছিলাম না এরা জামাতের সাথে যাক, মানে এটা আমার মতামত। এটা তো আমি তো আর জামাতের নীতি নির্ধারক কেউ না বা জামাতের কেউ না, বাট আমি বলেছিলাম কেন জানেন, বিভিন্ন কারণে তারা কিন্তু জামাতের সাথে আসছে। আমি জামাতকে হুঁশিয়ার করে দিয়েছিলাম তখন যে আপনার যে ডু নট ডু দ্যাট, বিকজ দিস আর মোস্ট, এদেরকে কখনো বিশ্বাস করবেন না। এরা ইসলাম ধারণ করে না, ইসলামে বিশ্বাস করে না। এরা এই যে কয়েকদিন জামাতের সাথে ছিল, জামাতকে নির্যাতন করেছে এরা মানসিকভাবে। মানে এইটা চায় 143 আসনে নাকি, এবং প্রধানমন্ত্রী তো চায়। কল্পনা করতে পারছেন? এখন পর্যন্ত গণতন্ত্রের সংজ্ঞা বলতে পারবে না ঠিক মতো, গণতন্ত্র কাকে বলে বলতে পারবে না। যুক্তরাজ্য সরকারের ব্যাখ্যা দিতে পারবে না। এরা নাকি মানে প্রধানমন্ত্রী হয়ে যাবে, দেশ পরিচালনা করবে। দেশ পরিচালনা করার রেলমন্ত্রী হওয়ার ক্ষমতা আছে এদের মধ্যে কারো? আপনি মানে বলেন, আমি সরি টু সে দ্যাট। এত সুযোগ দিয়েছিল জামাত তাদেরকে মানুষ করার জন্য, কিন্তু ঘুরে ফিরে টয়লেটের মানুষ টয়লেটে যেতে হবে। যতই চেষ্টা করেন না কেন, আপনাকে তাকে টয়লেটের জায়গা যার, তাকে আপনার টয়লেটে ফেলতেই হবে। ভালো জায়গাতে স্থান দিতে পারবে না, সে উঠে দৌড় মারবে। ট্রাস্ট মি, এটা হচ্ছে তার হ্যাবিচুয়াল। এবং এই চরমুনায় যারা আছেন এদের হচ্ছে এই অবস্থা। সরি টু সে দ্যাট, এরা যে কতটা বিপজ্জনক। এবং এরা কি করতেছে জানেন, এরা আবার ভারতকে বাংলাদেশটাকে ভারতের কাছে দেওয়ার পরিকল্পনায় রয়েছে। এরা আওয়ামী লীগ বিগত 15-16 বছর কত কোটি টাকা এরা আওয়ামী লীগ আর ওর কাছ থেকে নিচ্ছে, আপনি কল্পনা করতে পারবেন না। এই চরমুনাইরা আনবিলিভেবল। এদেরকে আমি বাংলাদেশের প্রত্যেকটা মানুষকে বলবো, আওয়ামী লীগকে ভোট দিবেন, প্রয়োজনে চরমুনাইকে ভোট দিবেন না। এদেরকে প্রত্যাখ্যান করুন। এরা জাতীয় বেঈমান, ইসলামের নামে চরম মুনাফিক একটা রাজনৈতিক দল এবং নেতৃবৃন্দ এরা। আমি বলছি, আমার কনফিডেন্স নেই, এবং দেশের স্বার্থে এই কথা আমি বলছি, নাহলে আমি জীবনে বলতাম না এগুলো। আমার বলতে আমার সমস্যা আছে এদেরকে, আমার বিশেষ করে, রাইট? এই মুনাফিকদের বিষয়ে সচেতন থাকবেন। আপনি কল্পনা করতে পারেন, মানে আজকে চরমুনাই কি বলা উচিত ছিল? চরমুনাই বলা উচিত ছিল, আমি এমপি হব কিনা আমি জানি না, তবে বাংলাদেশের প্রত্যেকটা মানে ওই আপনার ভোট কেন্দ্রে চরমুনাইয়ের অনুসারীরা লাঠি হাতে দাঁড়িয়ে থাকবে, কেউ যেন ভোট চুরি করতে না পারে। লাঠি হাতে দাঁড়িয়ে থাকবে, কেউ যেন ভোট চুরি করতে না পারে। আমরা চরমুনাই, আমরা বাংলাদেশের দায়িত্ব নিয়েছি, আমরা গণতন্ত্র, আইনের শাসন প্রতিষ্ঠার দায়িত্ব নিলাম আজকে। চিন্তা করতে পারছেন তখন তাদের প্রতি মানুষের কি হতে পারতো, রাইট? কি হতে পারতো জানেন? এবং আপনি দেখেন আজকে বিশ্বটা, ভাই আমি আপনাদেরকে একটা উদাহরণ দিতে চাচ্ছিলাম, এখন আমার কাছে কিছু নাই। এই পৃথিবীটা কিভাবে চলছে জানেন? আমি আপনাদেরকে একটা উদাহরণ দিই। ধরেন আমি একটা জিনিস আপনাদেরকে দেখাই। ধরেন এই হলো বর্তমান পৃথিবীটা, এই যে শার্ক, দ্যাটস আ শার্ক। এই শার্ক এভাবে হা করে আছে। পৃথিবীর গ্লোবাল পলিটিক্স এবং মানে মাসল পাওয়ারের যে ওয়ার্ল্ড চলছে এই মুহূর্তে, জিওপলিটিক্স এবং ইন্টারন্যাশনাল পলিটিক্স, এভাবে এই হচ্ছে এখানে। আপনি যদি স্রোতের সাথে এভাবে আসেন, এই মানে শার্ক যে শার্কের একদম মুখে চলে যাবেন আপনি, যদি না আপনি স্রোত থেকে নিজেকে বাঁচিয়ে না রাখতে পারেন। এই পৃথিবীটা এতটা ভলাটাইল, এতটা বিপজ্জনক অবস্থায় চলছে, গিয়ে জিজ্ঞেস করেন, দে হ্যাভ নো আইডিয়া পৃথিবী কোথায় যাচ্ছে, কিভাবে যাচ্ছে, দে হ্যাভ নো আইডিয়া। বিশ্বাস করেন। কিন্তু আজকে দেখেন আপনারা তারা কি ধরনের ষড়যন্ত্র। আজকে তারা মানে সব ইসলামিক দলকে তারা এক করে, এবং এখানে বিএনপির কেউ মনে করতে পারেন যে আমি মনে হয় মানে জামাতের কাছ থেকে চলে গেছে। নো, বিশ্বাস করেন, ইটস নট মাই ইস্যু। মাই ইস্যু ইজ এই যে তাদের বিট্রেয়াল, তাদের ডিসেপশন, তাদের প্রতারণা, তারা যে মিসট্রাস্টেড, তারা যে একটা খেয়স, তারা যে পয়জন, তারা যে ক্যান্সার ইন আওয়ার পলিটিক্যাল মানে আপনার মানে এই স্পেকট্রাম। এই কথাটাই আমি আপনাদেরকে বোঝাতে চাই। তারা বিএনপির সাথে আমি আরো গেলে ভালো, কারণ মনে রাখবেন চরমুনাই যদি কারোর সাথে যায়, আমেরিকান স্যাংশন তার জন্য মোটামুটি ফরজ হয়ে আছে। ধরে নিন আপনি, পরে বলবো এই বিষয়টা বিস্তারিত। ধরে নিন আপনি
কথাবার্তা বলবে তো উল্টা, এগুলার একটা বিপজ্জনক আর বারাত এখানে আছে, প্রতিটা বক্তব্য এখানে তুলে তারা নিয়ে আসবে। চরমোনাই এবং আমি বলছি এরা তো প্রথমে রাজনীতি জানে না, এরা মানে স্টেটমেন্টশিপ জানে না, কিভাবে কোথায় কথা বলতে হবে, কি কথা বলা যাবে না, চাইলেও বলা যাবে না, সত্য হলে বলা যাবে না, নিজেকে রাখতে হবে দেশের বৃহত্তর কল্যাণের স্বার্থে। দে হ্যাভ নো আইডিয়া, কোনো ইন্টেলেকচুয়ালিটি নাই। এই দেখেন 2 দিন থেকে বেরোয় এখন বিএনপির অফিসে গিয়ে আজকে তারা যাচ্ছে, লজ্জা লাগে এদেরকে দেখলে। shame on them। ইসলামের নামে কেন আজকে সারা পৃথিবীতে ইসলামের মানে মুসলমানের মার খাচ্ছে? আমরা বলেন আপনারা কেন খাবে না, কেন খাবে না? আমরা সারা পৃথিবীর 2/3 জ্বালানি ডাইরেক্টলি প্রোভাইড করে মুসলিম দেশগুলো, জানেন তো, 2/3। তারপরও তারা প্রত্যেকটা জায়গায় মার খাচ্ছে। ওয়াই? শিক্ষা দীক্ষায় আমরা অনেক পিছনে, আমাদের মানে মুসলিম দেশ হওয়ার পরেও করাপশন, প্রত্যেকটা মুসলিম দেশ করাপশনে জড়িত। ওয়াই? Why we have to be corrupted? Isn't it? Our religion said that you cannot be corrupted. You cannot steal people money. You cannot steal people's money. Isn't it? This is our motto of our religious values, right? But why we do that? বলেন আপনারা আমাকে। আমাদের ধর্ম না যে আমরা চুরি করা উচিত না, চুরি করা মানে আপনার মানে মহাপাপ, নাজায়েজ, রাইট, হারাম, গুনাহ। তাহলে আমরা মুসলিম দেশগুলো সবচেয়ে বেশি করাপ্টেড। ওয়াই? সবচেয়ে বেশি মানে কেওসের ভিতরে আছে। আপনি দেখান না প্রত্যেকটা দেশ জর্জরিত। কেন আপনি বলেন তো? ইরাক, সাদ্দাম হোসেনকে সারা জীবন থাকতে হবে ক্ষমতায়, কেন? ওয়াই? কেন বাশার আল আসাদ মনে করে এটা তার বাপের দেশ, সারা জীবন তাকেই আর তার বাপকেই মানে 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 আপনার এই যে বাশার আল আসাদ আর হচ্ছে আপনার এই যে হাফিজ আল আসাদ, তারাই সারা জীবন সিরিয়ার মানে একটা ঐতিহাসিক দেশ, এই দেশের মালিকানা থাকতে হবে তাদেরকে। ওয়াই? লিবিয়ার কর্নেল গাদ্দাফির মতো একটা ইডিয়েট মনে করে 39 ইয়ার্স 40 বছর ক্ষমতা থাকার পর আরো থাকতে হবে তাকে। ওয়াই? টেল মি ওয়াই? কেন শেখ হাসিনা 17 বছর থাকার পরে মনে করে আরো 5 বছর থাকতে হবে, আর 10 বছর থাকতে হবে? ওয়াই? আপনি আমার বলেন এই দেশগুলো ধ্বংস হবে না কি ওয়েস্টার্ন কান্ট্রিজগুলো দ্বারা তাদের যে 5 বছর আর 6 বছর একটু কমপ্লেন মারলে দুর্নীতি তারা পদত্যাগ করে ফেলে, তারা থাকবে? কারা থাকবে? কারা লিড করবে? কারা শিক্ষা দীক্ষা এগিয়ে আছে মানে বলেন আপনারা? কারা সায়েন্সে এগিয়ে আছে? প্রত্যেকটা সায়েন্সের মানে আপনার উৎপত্তি হয়েছে কোনো না কোনো ভাবে কোরআন থেকে। প্রত্যেকটা ইনভেনশন, সায়েন্টিফিক ইনভেনশনের হেন্স দেওয়া হয়েছে কোরআনে। আপনারা কি বুঝতে পারছেন আমি বিষয়টা কি বলছি? পৃথিবীর প্রত্যেকটা জিনিসের যত সায়েন্টিফিক ইনভেনশন হয়েছে কোনো না কোনো ভাবে একটা হিন্টস দেওয়া হয়েছে কোরআনে। তো তারা করে আমরা কি করি? আমার বলেন না, আমার আপনারা এই কথাগুলো বলেন। ভাই, বিদ্যুতের কথা বলা হয়েছে কোরআনে, আকাশে মানে গ্যালাক্সি, গ্যালিলিও, আপনার ব্ল্যাক হোল। দেখেন ব্ল্যাক হোল নামে একটা জিনিসের অস্তিত্ব আছে, এটা তারা মানলো না প্রথমে। এবং সেদিন আমি দেখাইলাম না আমার লাইভে 2 বছর আগে, এদেশের আমেরিকান টোটাল মিডিয়াতে তুলপার ব্ল্যাক হোলের বলে অস্তিত্ব আছে এবং একটা স্বরূপ ঠিক যেভাবে কোরআনে বলা হয়েছে এভাবে। এবং এটা উদ্ধৃতি দিয়েছে সেই মানে আপনার এনবিসির যে রিপোর্টার ছিল, উনি এটা বলেছে, আমার কাছে এখনো আছে, আমি দিতে পারবো, আমি আপনাদেরকে এখনই দেখাইতে পারবো চাইলে। আপনি আমার বলেন তো ওয়াই? তাহলে আমরা কেন এটা করতে পারি না? এটা কারণ কেন জানেন? কারণ আমাদের ইসলাম ধর্মে আমাদের লেবাসদারি মুনাফিকের সংখ্যা দিন সেদিন এতটা বেড়ে গেছে যে আমরা আসলে অস্তিত্বহীন হতে পড়েছি। কেন সবচেয়ে বেশি দারিদ্র আমাদের দেশ, মুসলমান দেশগুলো? ওয়াই? কেন হবে? আমাদের সম্পদ আছে না? এই যে আপনি বাংলাদেশের কথাই বলেন, এ দেশ দারিদ্র থাকা মানে মানে দরিদ্রের ভিতরে থাকার কথা না। দেশ থেকে $235 বিলিয়ন পাচার হতে পারে, সেই দেশ দরিদ্র কিভাবে থাকে? আমরা দেখান, আপনি আমার বলেন, আপনি আমার উত্তর দেন। ব্রিটেনের জিডিপি কত? $112 বিলিয়ন, রাইট? আর $235 বিলিয়ন পাচার করেছে বিগত সরকার শুধু 17 বছরে। এটা তো আমার বক্তব্য না, এটা গভর্নমেন্ট স্ট্যাটিস্টিক্স, and it cannot be refuted. It's just well documented. Why? এইটার কারণ কি জানেন? এই চরমুনাইর হুজুরদের মতো এই ধরনের মানুষের সংখ্যা ইসলামের লেবাসে সবচেয়ে বেশি। সরি টু সে দ্যাট, এরাই আমাদের শত্রু, এরা ধর্মের শত্রু, এরা বর্ণের শত্রু, এরা উন্নয়নের শত্রু। আপনি দেখেন লজ্জাও নাই, উনি আজকে বেরিয়ে গেছে, উনি গিয়ে এখন বিএনপির অফিসে গিয়ে ঘুরতেছে। আমি বিএনপিরা কি পরিমাণ তুচ্ছ তাচ্ছিল্য করেছে চরমুনাইকে 2 দিন আগে, দেখছেন তো? প্রত্যেক বিএনপির কর্মী যা ইচ্ছা তাই বলেছে চরমুনাইকে নিয়ে। কেন বলবে না? ইউ ডিজার্ভ ইট। আপনি আচ্ছা, রাইট? কেন বলবেন? আপনি আমার বলেন তো। বিএনপি দুঃখ লাগে, এবং আমি আবার বলছি, আপনারা বাংলাদেশের মানুষ যারা আছেন আমার এই বক্তব্যটা প্রতি করে পৌঁছে দিবেন। বি কেয়ারফুল অ্যাবাউট চরমুনাই। এবং আমি বিএনপিকে কি বলেছিলাম এটাও আমি আপনাদেরকে দেখাই আজকে। মানে বিএনপির উদ্দেশ্যে 3 বছর আগে চরমুনাইয়ের বিষয়ে আমি শেয়ার করে দিয়েছিলাম
আমি এটাও দেখাই, যেহেতু আমার এই পোস্টটা আছে আমি দেখাই দেই, আপনারা দেখেন আমি কি বলেছিলাম। আচ্ছা, এটা আমি আপনাদেরকে দেখাই, কোথায় গেল, আচ্ছা কোথায়, আচ্ছা আচ্ছা বিএনপিকে নিয়ে আমি বিএনপির ব্যাপারে চরমুনাই, বিএনপিকে কি বলেছিলাম চরমুনাইয়ের ব্যাপারে, আচ্ছা কোথায় গেল, আমি আপনাদেরকে দেখাই তাহলে একটু ভালো হবে। সোনাগাছির মুক্তিযোদ্ধা, আচ্ছা না না না, এটা হচ্ছে চরমুনাইকে নিয়ে কে বা কি খারাপ বলেছেন। আচ্ছা আমি আপনাদেরকে বিএনপিকে নিয়ে আমি কি বলেছিলাম দেখেন, আমার মানে ওয়ার্নিং অ্যান্ড অ্যাডভান্স মানে অ্যাসেসমেন্টগুলো আপনারা মনোযোগ দিয়ে একটু দেখেন, আমি আপনাদেরকে দেখাই কোথায় গেল, এসব পাঠাইছিল আজকে। হাসনাত আবদুল্লাহ নাইস একটা কথা বলেছে, আমার খুব ভালো লেগেছে। ইউএস অফিসিয়াল হোল্ড